আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ জাবির আল গাজী, প্রভাষক আইসিটি হোইল্যান্ড কলেজ দিনাজপুর। আজকের আমাদের আয়োজন এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক অ্যাসেম্বলি বা সাংকেতিক ভাষা। গত পর্বে আমরা শিখেছিলাম মেশিন ভাষা কি, আজকে আমরা শিখব সাংকেতিক ভাষা কি। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আসলে শুরু করি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটি হচ্ছে একটি দ্বিতীয় প্রজন্মের বা সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। যে ভাষা বিভিন্ন সংকেত বা নিমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে কি বলা হয়? অ্যাসেম্বলি ভাষা। তাহলে এখানে দেখো কি, যে ভাষা বিভিন্ন সংকেত বা নিমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার জন্য 0 ও 1 ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। তাহলে কি বলেছি আমরা যখন মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানছিলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো 0 এবং 1 দিয়ে, কিন্তু 0 এবং 1-এর ব্যবহার না করে বিভিন্ন রকম সংকেত ব্যবহার করে যে ভাষায় বিভিন্ন রকম কোড বা প্রোগ্রাম লেখা হয় সে ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা সিম্বলিক কোড বা নিমোনিক। তাহলে কি নিমোনিক জিনিসটা কি? অ্যাসেম্বলি ভাষা যে বিভিন্ন আমরা সংকেতগুলো ব্যবহার করে থাকি সেই সংকেতগুলোকে বলা হয় সিম্বলিক কোড বা নিমোনিক। এটি সর্বোচ্চ 5টি লেটারের সমন্বয়ে তৈরি। যেমন বিয়োগের ক্ষেত্রে আমরা সাব লিখতে পারি, সাবস্ট্রাকশন। গুণের জন্য আমরা মাল্টিপ্লিকেশনে এমইউএল, যোগের জন্য আমরা অ্যাড ADD, ভাগের জন্য ডিভিশনে DIV। তাহলে সংকেতগুলো কি কি? সিম্বলিকগুলো হচ্ছে যেমন SUB, MUL, অ্যাড, ডিপ, এগুলো। এই বৈশিষ্ট্যের জন্য এই ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়। তোমাদের 2 মার্কের কোশ্চেন আসতে পারে, অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা কেন বলা হয়? তখন আমরা কি লিখব? তখন আমরা প্রথম সংজ্ঞাটা লিখে দিব। যে ভাষা বিভিন্ন সংকেত বা নিমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা থেকে অ্যাসেম্বলি ভাষা বলে। অ্যাসেম্বলি ভাষায় 0, 1 ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। এই ভাষার সংকেতগুলোকে সাংকেতিক কোড বা নিমোনিক বলা হয়, কারণ এতে সর্বোচ্চ 5টি লেটারের সমন্বয়ে গঠিত। যেমন বিয়োগের জন্য সাব, গুণের জন্য এমইউএল, অ্যাডের জন্য AW বা যোগের জন্য, ডিপের জন্য DIV। এসব বৈশিষ্ট্যের জন্য আমরা কি বলতে পারি? অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা। অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের এবং নিম্ন স্তরের ভাষা, যেটা প্রথমে বলা হয়েছিল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এই যন্ত্র ব্যাপকভাবে প্রচলন ছিল, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে যে সব কম্পিউটার ছিল সেখানে এই ভাষাটা ব্যাপকভাবে প্রচলন ছিল। এ ভাষা মেশিন ভাষা থেকে উন্নত হলেও উচ্চতর ভাষার সমকক্ষ নয়, অর্থাৎ এটি তোমার মেশিন ভাষার চেয়ে উন্নত, 0, 1 যে সমন্বয়ে যে ভাষা গঠিত তার চেয়ে উন্নত হলো, কিন্তু তোমার উচ্চতর ভাষার চেয়ে সমকক্ষ নয়। এবং যন্ত্র নির্ভর হওয়ায় অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষাও কিন্তু তোমার মেশিন ভাষার মতো যন্ত্র নির্ভর, তাই একে নিম্ন স্তরের ভাষাও বলা হয়। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরের ভাষা কেন বলা হয়? তাহলে আমরা কি লিখবো? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে তোমার দ্বিতীয় প্রজন্মের ভাষা। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ব্যাপকভাবে এটি প্রচলন ছিল। এ ভাষায় মেশিন ভাষার চেয়ে উন্নত হলেও উচ্চতর ভাষার সমকক্ষ নয়, এবং এটি মূলত যন্ত্র নির্ভর হওয়ায় অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হয়? তোমার নিম্ন স্তরের ভাষা। এ ভাষায় লেখা প্রোগ্রাম অনুবাদ করা প্রয়োজন, অর্থাৎ যেহেতু এটি কি তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে না, 0, 1 সরাসরি 0, 1 দিয়ে সরাসরি লেখা হয় না, সাংকেতিক কোড হিসেবে ব্যবহার করা হয় সাংকেতিক ভাষা। তো এর জন্য কি দরকার? একজন অনুবাদক প্রয়োজন, এবং অনুবাদক প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অনুবাদক হিসেবে কি ব্যবহার করা হয়? অনুবাদক হিসেবে অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশকে 4টি অংশে ভাগ করা হয়ে থাকে। কয়টি অংশে ভাগ করা যায়? প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে। যেমন লেবেল জিনিসটা হচ্ছে কি প্রোগ্রামের সাংকেতিক চিহ্ন। লেবেল হচ্ছে কি প্রোগ্রামের সাংকেতিক চিহ্ন। এবার হচ্ছে অপকোড, আমরা যে প্রোগ্রামে যে অ্যাড, প্লাস, সাব, বিয়োগ, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এমইউএল ইউজ করে থাকি, সেগুলোকে বলা হচ্ছে অপকোড। অপারেন্টগুলো কি? আমরা বলি না X, Y, Z অর্থাৎ ভেরিয়েবলগুলোকে বলা হচ্ছে অপারেন্ট, এবং কমেন্ট বা মন্তব্য। তাহলে কয়টি নির্দেশ আছে? 4টি। একটা হচ্ছে লেবেল, অপকোড, অপারেন্ট, মন্তব্য। এগুলো এমসিকিউর জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এখন আসো আমরা জানি অ্যাসেম্বলি ভাষায় সুবিধা এবং অসুবিধাগুলো জানবো একটু পরে। প্রথম সুবিধা হচ্ছে অ্যাসেম্বলি
অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে ভাষা সহজে বোঝা যায় এবং এই ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। যান্ত্রিক বা মেশিন ভাষায় আমরা কি করতাম, 0-1 সমন্বয়ে প্রোগ্রাম লিখতাম, যেটা কি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ এবং কষ্টকর ছিল। কিন্তু অ্যাসেম্বলি ভাষা যেহেতু আমরা বিভিন্ন সংকেত ইউজ করে থাকি, তাই অ্যাসেম্বলি ভাষা কি হচ্ছে প্রোগ্রামটা বোঝা সহজ। এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে সময় ও শ্রম কম লাগে, প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়, প্রোগ্রামের ত্রুটি বের করে তার সমাধান করতে ডিবাগিং করা মেশিন ভাষার চেয়ে সহজ। কারণ মেশিন ভাষায় আমরা কি জানতাম 0-1 সমন্বয়ে লেখা হতো, কিন্তু অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন সংকেত ইউজ করা হয়। সো ধরো অ্যাডের বানান ভুল করলাম, ADD না দিয়ে ADB লিখলাম, তখন কি আমরা সহজে ভুলটা নির্ণয় করতে পারতেছি। বা তারপর কি তোমার DIV না দিয়ে DVV দিলাম, তাহলে কি সহজে তুমি কি করতে পারতেছো, ভুলটা সংশোধন করতে পারতেছো। মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়, মেশিনের অভ্যন্তরীণ গঠন নিয়েও এই ভাষা থেকে জানা যায়। ঠিক অ্যাসেম্বলি ভাষার কিছু অসুবিধা রয়েছে, অসুবিধাগুলো হচ্ছে এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না, অর্থাৎ যন্ত্র নির্ভর ভাষা। অর্থাৎ মনে করো আমার পিসিতে লেখা কোনো একটা প্রোগ্রাম তোমার পিসিতে ওই প্রোগ্রামটা চলবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ মেশিনের স্ট্রাকচার সম্পর্কে তাকে ধারণা থাকতে হবে প্রোগ্রামারকে। প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, অর্থাৎ এটি যেহেতু কম্পিউটার সরাসরি ভাষা না, এই ভাষার জন্য কি দরকার, একজন অনুবাদকের প্রয়োজন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম আর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।